দু একটা জায়গায়, তাও পূর্ব মেদিনীপুরে কয়েকটা স্কুলে এটা হয়েছে, আমরা ধরে ফেলেছি, আমরা আইডেন্টিফাইও করে ফেলেছি। সরকারি যদি কোনো আধিকারিকের ভুল থাকে তার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এটা নিয়ে আর কোনো গোলযোগ নেই। যাদের নামে ট্যাবের টাকা ওই জেলায়, সেই ছাত্রছাত্রীরাই পাবেন। আব্দুল সাত্তারকে সরকারি গুরুত্বপূর্ণ পদে এনে ববি হাকিমের বিকল্প মুখ তৈরি করা হচ্ছে, এরকম এইসব কথা, এগুলো আপনাদের মিডিয়ার জল্পনা। মিডিয়ার জল্পনায় আমি কেন কথা বলবো? আমার কি যায় আসে? গতকাল সুকান্ত মজুমদার এই মঞ্চে এসে বলেছিলেন বুথে বাধা দিলে ডান্ডা দিয়ে ট্রিটমেন্ট করা হবে। বিজেপি এখন ডান্ডা পলিটিক্সটা বোঝে, ডান্ডা আর বুলডোজার। বিজেপি সম্বল হচ্ছে দুটো, ওরা ডান্ডা মারতে চায় আর বুলডোজার দিয়ে যাবতীয় ঝুপড়ি গুঁড়িয়ে দিতে চায়। সরকারকে গুজরাট আদালত 5 বার সতর্ক করেছে যে এই যে গোটা ঝুপড়ি ফাঁকা করে দিচ্ছেন, এই লোকগুলো যাচ্ছে কোথায়? তো ওরা তো গরিব মানুষের দুঃখ দুর্দশা এগুলো বোঝে না, ওরা ডান্ডা মারতে চায় আর বুলডোজার চালাতে চায়। যা এই যে মানুষের দুঃখ যন্ত্রণা, ওরা ভারতবর্ষে যদি কোনো একজন রাজনীতিবিদ বুঝে দেখেন, সাধারণ মানুষের, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রি শেখর দানা তিনি হাতপেটা খেয়ে যন্ত্র কেনার কথা বলছেন, কি ইঙ্গিত? এইসব গুন্ডাগিরির যে ভাষা, যে বিজেপি নেতারা যেগুলো বলছেন, এগুলোর উত্তর আমি দিতে পারবো না। এগুলো আমার মনে হয় না যে খুব মানুষগুলো নিজেদের কর্মীদের উত্তেজিত করার জন্য বলেন। কোনো কর্মী হয়তো এতে উত্তেজিত হন, কিন্তু দিনের শেষে ওদের হাতে পেন্সিল থাকে। এই 6টা উপনির্বাচনে আমরা 6-0 হবে আমাদের। রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের সামনে এসএফআই তিলোত্তমা ড্রপ বক্স বসাচ্ছে। এসএফআই এবং সিপিএম এখন শূন্য, ওরা এইসব করে কিছু করতে পারবে না। তিলোত্তমার ক্ষেত্রে যেটুকু করা কাজ, যা স্টেপস নেওয়ার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, সিআইডি নিয়েছেন। সিআইডি যাকে গ্রেপ্তার করেছিল তার থেকে একজনও বেশি সিবিআই অ্যারেস্ট করতে আজও পারেনি, এতদিন কেটে গেছে। তো যেটুকু স্টেপস নেওয়ার মমতা দিয়ে নিয়েছে। এখানে সিপিএম কি বললো তার উত্তর আমি এই বাঁকুড়ায় বসে দেবো না। রেখাপাত্র প্রসঙ্গে ফিরহাদ হাকিম গতকাল যে মন্তব্য করেছিলেন তা থেকে আজকে ইউটার্ন, তিনি বলেছেন যে ভদ্রমহিলা বলেছি এবং বিজেপিকে হেরোমাল বলেছি। না, গতকাল কি বলেছিলেন আমি জানি না। আমি গতকাল আগে কি বলেছিলেন আজকে জানি, তাহলে এটা আজকের দিন, আগামীকাল আমি এর প্রতিক্রিয়া দেবো। 2021-এর তুলনায় সিপিআইএম এর ভোট শেয়ার আরো কমবে 2026-এ, ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটা বলেছেন। যদি বলে থাকেন, যদি বলেছেন কি আমি জানি না, যদি এরকম বলেন, আমার মনে হয় না খুব মানে ভুল কিছু বলেছেন, ঠিকই বলেছেন। আমার কিছু বলার নেই। আমি খালি আবার আপনাদের মধ্যে যারা লোকাল চ্যানেলস যারা আছেন, বিশেষত যে সংবাদ মাধ্যমের বন্ধুরা আপনারা এখানে সারাদিন কেটে কাজ করছেন, আপনাদের কাছে আমি আবেদন রাখবো, আমার প্রার্থী, আমার সঙ্গে শিক্ষা সেল করা শিক্ষক কৃতি সেলে, বাঁকুড়া কৃতি সন্তান ফাল্গুনী সিংহ বাবু, তাকে আপনারা বিপুল ভোটে জয়ী করে আগামী 13 তারিখ বিধানসভায় আপনারা পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্ত করুন। উন্নয়নের কাজ বাঁকুড়ায় যেমন চলছে তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ফাল্গুনী বাবুকে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় অবিলম্বে দরকার। ফাল্গুনী মানে আপনারা জানেন অর্জুন মানে হচ্ছে সব্যসাচী, যা 2 হাত সমানে চলে। তা আমাদের এখন থেকে দুটো এখানে হাত, একটা হাত এমপি অরূপ চক্রবর্তী, আরেকটা এমএলএ ফাল্গুনী সিংহ বাবু। এইটাই বলতে পারি। আরেকটা প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টে ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশ স্টেট কালচার নিয়ে ব্যবস্থা, যৌন এবং শারীরিক হেনস্থা রুখতে ব্যবস্থার উল্লেখ, পরীক্ষায় দুর্নীতি রুখতে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়। খুব ভালো, এগুলো করা উচিত, এই স্টেপসগুলো নেওয়া উচিত। এই স্টেপগুলো তো এই যৌন হয়রানি বা থ্রেট কালচার, এগুলো তো আমরা এর বিরুদ্ধে।